বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। যে কোনো মূল্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই নেত্রীকে মুক্ত করতে হবে। দোয়া ও মোনাজাতের আগে বিএনপি নেতারা দাবি করেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এখন আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। গত আন্দোলনের মধ্য দিয়ে জনগণ থেকে আমরা তাকে বিচ্ছিন্ন করেছি, তারপরও লজ্জা শরমহীন আজকের এই সরকার জোর করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে। দেশ নেত্রী মুক্তির সঙ্গে এদেশের আপামর জনসাধারণের, এদেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে। আজকে দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না, তারা তাদের মতো করে চলছে। আর বিএনপি মহাসচিব বলেন, সরকারের ফ্যাসিবাদী মনোভাবের কারণেই 7 বছরেও বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা যায়নি। আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। কারণ তো প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ, তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে। সে রাস্তাটা হচ্ছে এই যেমন করে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে, এটাই কম। তার দাবি, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়বে। আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে, আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষয় নাই জায়গা আজকে ধ্বংস হয়ে যাবে। আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে কি আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন করে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি, তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। ঢাকার 2 মহানগরের নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ঢাকা মহানগর আরো শক্তিশালী হয়ে উঠবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।